প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম এবং অনেক অনেক শুভেচ্ছার মধ্য দিয়ে আমি আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি দাখিল নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায় থেকে 8.2 অনুশীলনের বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণ নিয়ে আলোচনা করব। তোমরা যে যেখানে আছো খাতা কলম নিয়ে এবং তোমাদের বইটা নিয়ে বসে যাও, ক্লাসটা মনোযোগ দিয়ে শোনো, দেখো এবং বোঝার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থীরা, যেটা বলেছি যে আজকে আমরা কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ এগুলো নিয়ে আলোচনা করব। কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ কাকে বলে তোমরা জানো অলরেডি, তবু আমরা একটু আলোচনা করে নিতে পারি বৃত্তস্থ কোণটা কি বা কাকে বলে, কোন কোণটাকে আমরা বৃত্তস্থ কোণ বলবো। প্রিয় শিক্ষার্থীরা, বৃত্তের দুইটি যা, যেমন লক্ষ্য করো, এটা একটা বৃত্ত যদি হয়, মনে করো এটি একটি যা এ বি এবং একটি আরেকটি যা নিলাম এসি। লক্ষ্য করো, এই দুটি যা বৃত্তস্থ এই বিন্দুতে একটি অপরটিকে ছেদ করেছে এবং দুইটি যা মিলে এখানে একটা কোণ উৎপন্ন করেছে। এই যে একটি কোণ, এই কোণটাই হলো বৃত্তস্থ কোণ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বুঝতে পেরেছো বৃত্তস্থ কোণ কাকে বলে, যে দুইটি যা পরস্পরকে বৃত্তস্থ কোনো বিন্দুতে যদি ছেদ করে, বৃত্তের দুইটি যা পরস্পরকে বৃত্তস্থ কোনো বিন্দুতে যদি ছেদ করে, ছেদ বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তাকে বৃত্তস্থ কোণ বলা হয়, তাকে বৃত্তস্থ কোণ বলা হয়। এবার আসো কেন্দ্রস্থ কোণ। প্রিয় শিক্ষার্থীরা, এমন একটা কোণ যে কোণের শীর্ষ বিন্দুটা কেন্দ্রে অবস্থিত, কোন একটি বৃত্তের কেন্দ্রে অবস্থিত, তাকে কেন্দ্রস্থ কোণ বলে। যেমন লক্ষ্য করো, যদি এই বৃত্তটাই আমরা ধরি, মনে করো এইটা হচ্ছে কেন্দ্র বৃত্তটির, ও, এটা একটা নাম দিলাম ও কেন্দ্র। এখন এই যে দেখো বি ও এবং সিও, এই দুইটা যদি হয়, এটা ও বিন্দু, এটা হলো কেন্দ্র। এই যে একটি কোণ বি ও সি কোণ, এই কোণটা, এই কোণটার শীর্ষ বিন্দু হচ্ছে ও বিন্দু, আর এই ও বিন্দুটা কেন্দ্র ওর সাথে মিলিত এবং কেন্দ্র ও এবং এই কোণের শীর্ষ বিন্দু ও একই বিন্দু, অর্থাৎ কেন্দ্রে অবস্থিত। এই জন্য এই কোণটাকে নাম দেওয়া হয়েছে কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ কেন্দ্রে অবস্থিত কোণের শীর্ষবিন্দু। তার মানে কি, যে একটি কোণের শীর্ষবিন্দু যদি বৃত্তস্থ কোনো বৃত্তের কোনো কেন্দ্রের সাথে মিলিত হয়, ওই কোণটাকে আমরা কেন্দ্রস্থ কোণ বলি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ কাকে বলে আবারও একটু জেনে নিলাম। এবার একটু লক্ষ্য করো, এই বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের সাথে একটা সম্পর্ক আছে। আমরা ওই জিনিসটি প্রমাণ করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটা উপপাদ্য আছে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অথবা বলতে পারি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একই কথা এবং একই প্রমাণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটাকে একটু যদি ঘুরিয়ে বলি তাহলে বলতে পারি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই হলো প্রমাণের বিষয় আজকে আমাদের, আমরা আজকে এই জিনিসটি প্রমাণ করব। তোমরা লক্ষ্য করো, আমরা একটা বৃত্ত আঁকলাম ও কেন্দ্র বিশিষ্ট, এ বি ডি সি, এটা একটা বৃত্ত। এই বৃত্তের এখানে দেখো বি এ সি কোণ, এই কোণটা বৃত্তস্থ কোণ।
আর বি ও সি কোণ এটা হলো কেন্দ্রস্থ কোণ। প্রিয় শিক্ষার্থীরা, এই কোণগুলো বৃত্তটিকে দুইটি চাপে বিভক্ত করে, আর এই দুটো চাপের মধ্যে একটা বড় এবং একটা ছোট থাকে। ছোট চাপটা হচ্ছে উপচাপ আর বড়টা হচ্ছে অধিচাপ। এখন যেটাই হোক, একই চাপের উপর যদি দণ্ডায়মান হয়, এই দুইটা কোণে কিন্তু একই চাপের উপর, লক্ষ্য করো, বিডিসি অথবা বিসি চাপের উপর, এই বিসি চাপটার উপরে অবস্থিত বিএ সি কোণ, আরেকটা হচ্ছে বিও সি কোণ, দুইটাই বিসি চাপের উপর দণ্ডায়মান, এবং একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আরেকটা বৃত্তস্থ কোণ। আমরা প্রমাণ করব যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের 2 গুণ। প্রিয় শিক্ষার্থীরা, শুরু করো, খাতা এবং কলম নিয়ে বসে যাও। একটু লক্ষ্য করো, এই কাজটি করতে গেলে অঙ্কনের একটু কাজ আছে। আমরা এই কেন্দ্র ও এর সাথে বা ও ঘামি, এই কেন্দ্রগামী একটি ব্যাস নিলাম, এ ডি, এডি একটি ব্যাস আঁকলাম যেটি ও কেন্দ্রগামী। এই ব্যাসটা আমাদের অঙ্কনের কাজ। আমরা লিখে দিতে পারি বিশেষ নির্বাচন। প্রিয় শিক্ষার্থীরা, শুরু করো। বিশেষ নির্বাচন, একটু লক্ষ্য করো, বিশেষ নির্বাচনটা এটাই আমরা প্রমাণ করব। কি বলেছি? বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে একটু লক্ষ্য করো, এই ওকার বিশিষ্ট ও, এটা হলো বিশেষ নির্বাচন, ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান। বি এ সি কোণ। যে শিক্ষার্থীরা, বি এ সি কোণ এটা হলো বৃত্তস্থ কোণ, বি এ সি কোণ বৃত্তস্থ কোণ, এবং বি ও সি কোণ এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। প্রমাণ করতে হবে যে বি ও সি কোণ সমান 2BA সি কোণ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণটার দ্বিগুণ। এটা আমাদের প্রমাণের বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, এটাই আমাদের বিশেষ নির্বাচন। এবার আমরা অঙ্কনের যে কাজটা করেছি সেটা লিখব। আমরা অঙ্কনের কাজ কি করেছি? কেন্দ্রগামী একটা ব্যাস এঁকেছি, এডি একটি ব্যাস। এটা লিখে নাও। অঙ্কন অথবা অঙ্কনের বিবরণ। ও কেন্দ্রগামী বৃত্তের ব্যাস এডি আঁকি। তাহলে কি করলাম? এডি ব্যাস আঁকলাম যেটি ও কেন্দ্রগামী, অথবা একটু সাহায্যে এটাও বলতে পারো, বৃত্তের ব্যাস এডি আঁকি ও কেন্দ্রগামী। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার প্রমাণের বিষয়। আমরা প্রমাণ করব যে এই বৃত্তস্থ কোণটার দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ।
প্রমাণ। তো ধাপ, এখন বিভিন্ন ধাপে আমরা কাজ করি। যথার্থতা, এক, দেখো শিক্ষার্থীরা, এডি ভ্যাস আকার বলে এখানে আমরা দুইটা ত্রিভুজ পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা। একটা হচ্ছে এ ও বি ত্রিভুজ, আরেকটা হচ্ছে এ ও সি ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীরা, আবারও লক্ষ্য করো, এ ও বি এটা একটা ত্রিভুজ পেয়েছি, এ ও সি এটা আরেকটা ত্রিভুজ পেয়েছি। এখানে আমরা এই দুইটা ত্রিভুজ থেকেই কাজ করব। আমরা জানি যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ, একটা বহিস্থ বাহুকে যদি আমরা বর্ধিত করি তাহলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় ওই বহিস্থ কোণটি বিপরীত অন্তঃস্থ কোণ দুইটির যোগফলের সমান হয়। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, এই দুইটা কোণের সমান হবে এই বহিস্থ কোণটা এই ত্রিভুজের, এবং এ ও সি ত্রিভুজেরও একই রকম বহিস্থ কোণ হচ্ছে ডি ও সি কোণ। এই কোণটা হবে বিপরীত এই দুইটা অন্তঃস্থ কোণের যোগফলের সমান। আবার একটু লক্ষ্য করো, আমরা আরো একটা জিনিস জানি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান সমান বাহু, তৃতীয় যে বাহুটি আছে বা ভূমি যেটাই বলো, তার সাথে যে দুটি কোণ উৎপন্ন করে ওই দুইটি কোণ সমান, কারণ সমান সমান বাহুর বিপরীত কোণ দুটি সমান হয়। তাহলে একটু লক্ষ্য করো, ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি, এই বি এ ও কোণ অথবা ও এ ভি কোণ, ও এ ভি কোণ সমান ও বি এ কোণ। কারণ দুইটা বৃত্তই সমদ্বিবাহু ত্রিভুজ, যেটি সমান সমান বাহু বিপরীত কোণ সমান সমান বাহু বিপরীত কোণ সমান, সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। এই জন্যই এই দুইটা কোণ সমান হলো। একটু লক্ষ্য করো, এর পরে কথা, এই ত্রিভুজ এ ও বি এর বহিস্থ, এই ত্রিভুজটার বহিস্থ কোণটা হচ্ছে বি ও ডি কোণ। এ ও বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করে এনেছি। বর্ধিত করার ফলে এখানে লক্ষ্য করো, এ ও ডি, বি ও ডি, বি ও ডি একটি কোণ উৎপন্ন হয়েছে। এইটা হলো এ ও বি ত্রিভুজের একটি বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ বি ও ডি কোণ, বি ও ডি কোণ সমান, আমরা জানি যে বহিস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণ দুটির যোগফলের সমান। তাহলে এখানে বিপরীত অন্তঃস্থ কোণ দুটি হচ্ছে ও এ ভি কোণ, আরেকটা হচ্ছে ও ভি এ কোণ। তাহলে আমরা এটাকে লিখতে পারি ও এ বি কোণ যোগ ও ভি এ কোণ। এবার লক্ষ্য করো, আমরা এই একের মধ্যে পেয়েছি ও এ বি কোণ এবং ও বি এ কোণ দুটোটা সমান। যেহেতু দুটোটা সমান, আমরা এই দুটি কোণকে এক রকমে প্রকাশ করতে পারি, অর্থাৎ ও এ ভি কোণটা আমরা রাখলাম, ও বি এ কোণের পরিবর্তে ও এ ভি কোণ লিখতে পারি। ও এ বি কোণ যোগ এই ও বি এ কোণ না দিয়ে এটাকে আমরা ও এ ভি কোণ দিতে পারি, কারণ এই কোণ আর এই কোণটা দুটোটা সমান। এই একটা ধারণার মধ্যে আমরা প্রমাণ করেছি। তো শিক্ষার্থীরা, এবার লক্ষ্য করো, দুইটাকে যদি আমরা যোগ করি, দুটোটা একই কোণ, একটা একটা দুইটা, তাহলে 2 ও এ বি কোণ, এটা বহিস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণ দুটির যোগফলের সমান। ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণ দুইটির সমষ্টির
সমান। এই কথাটা থেকেই আমরা এই প্রমাণটা পেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, আমরা পেয়েছি যে বি ও ডি কোণ সমান 2 ইন্টু ও এ বি কোণ। আমরা এইটা পেয়েছি এ ও ভি ত্রিভুজ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, একইভাবে আমরা এ ও সি ত্রিভুজ থেকেও এই বহিস্থ কোণ বৃত্তস্থ কোণ দুইটির সমান, অর্থাৎ অন্তস্থ বিপরীত অন্তস্থ কোণ দুইটির সমান থেকে আমরা আবার একটা প্রমাণ পাবো। সেটা কি দেখো, আমরা লিখতে পারি অনুরূপ ভাবে। এটা হলো 4 নম্বর ধাপ। 3 নম্বর শিক্ষার্থীরা, 3 অনুরূপ ভাবে প্রমাণ করা যায় যে, অথবা শুধু অনুরূপ ভাবে লিখে আমরা শেষ প্রমাণ করা যায় যে অনুরূপ ভাবে ত্রিভুজ এ ও সি এর বহিস্থ কোণ সিও ডি কোণ সমান 2 ও এ সি কোণ। এটা আমরা প্রমাণ করতে পারি। একটু আগে যে প্রমাণটা আমরা করেছি সে অনুযায়ী, এই জন্য লিখেছি অনুরূপ ভাবে বা একই ভাবে বলতে পারো। এ ও সি ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে, লক্ষ্য করো, সিওডি কোণ। এই কোণটি ও এ সি কোণের দ্বিগুণ হবে এই অনুযায়ী। এবার লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু আগে ত্রিভুজ এ ও বি তে পেয়েছিলাম বি ও ডি কোণ সমান 2 ও এ বি কোণ। এরপর প্রমাণ করলাম ত্রিভুজ এ ও সি এর মধ্যে বহিস্থ কোণ সি ও ডি কোণ সমান ও এ সি কোণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই দুইটাকে যদি 1-2 সমীকরণ দিয়ে রাখি, অথবা সমীকরণ না দিয়েও করতে পারি, এই দুইটাকে আমরা যোগ করে দেব। এই দুইটা বহিস্থ কোণকে আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা আমাদের প্রমাণটা পেয়ে যাব। কিভাবে দেখো, শিক্ষার্থীরা, বি ও ডি কোণ যোগ সি ও ডি কোণ আমরা 3 এবং 2 ধাপের মধ্যে যেটা বের করেছি। বি ও ডি কোণ, এটা হলো 2 নম্বর ধাপে পেয়েছি আমরা। এই বি ও ডি কোণ সমান 2 ও এ বি কোণ। আমরা সমান দিলাম 2 ও এ বি কোণ যোগ সি ও ডি কোণ। আমরা এই ত্রিভুজের বহিস্থ কোণ পেয়েছি সি ও ডি কোণ সমান 2 ও এ সি কোণ। ও এ সি কোণ। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, একটু বোঝার বিষয় আছে এখানে তোমাদের। বি ও ডি কোণ, সি ও ডি কোণ, একটু লক্ষ্য করো, বি ও ডি কোণ হচ্ছে এই কোণটি, আর সি ও ডি কোণ হচ্ছে সি ও ডি কোণ এটা। আমরা যদি দুইটাকে যোগ করি তাহলে পুরো কোণটা হচ্ছে এই যে এটি বি ও সি, পুরো কোণটা হলো বি ও সি কোণ। তাহলে আমরা এই দুইটা কোণ যোগ করে পাচ্ছি বি ও সি কোণ। সমান দিলাম, এই দুইটা কোণ থেকে আমরা যদি 2 কমন নিয়ে নিই তাহলে ও এ বি কোণ যোগ ও এ সি কোণ। শিক্ষার্থীরা, আমরা এখানে যথাযথ লিখতে পারি 2 ও 3 নং ধাপ হতে। এবার লক্ষ্য করো, বা বি ও
কোণ ও এ সি কোণ, এখানে একটু লক্ষ্য করো, ও এ ভি কোণ হচ্ছে এই কোণটি এবং ও এ সি কোণ হচ্ছে এই কোণটি। এই দুইটা কোণের যোগফল, দুইটা কোণ যদি যোগ করে হয়ে যাচ্ছে কোনটা, এই পুরোটা। আর এই পুরো কোণটার নাম হচ্ছে বি এ সি কোণ, বি এ সি কোণ। তাহলে আমরা এখানে লিখতে পারি বি এ সি কোণ। শিক্ষার্থীরা দেখো, বি ও সি কোণ হচ্ছে এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কেন্দ্রস্থ কোণ, আর বি এ সি কোণ হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট এই বৃত্তের একটি বৃত্তস্থ কোণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের দুই গুণ। আমাদের কাছে এটাই প্রমাণের বিষয় ছিল যে এখন কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ আমরা প্রমাণ যেটা করব বলেছি, প্রমাণ পেয়ে গেছি, এটাই প্রমাণিত প্রুফ। আর যদি বিশেষ প্রশ্ন কথাটাও লিখতে পারো, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের সম্পর্কটা জানলাম। এর বাইরে আরো একটা আছে বৃত্তস্থ কোণগুলোর মধ্যে আরো একটু উপাত্ত তোমাদের আসে মাঝে মধ্যে, যে এই বৃত্তস্থ কোণগুলো একই চাপের উপর দণ্ডায়মান যতগুলো বৃত্তস্থ কোণ উৎপন্ন করা যাবে সবগুলো সমান হয়। এইটা একটা প্রমাণ আছে, তোমরা বইয়ের ভিতরে রয়েছে, এটা অনুশীলনের উদাহরণের মধ্যে পাবে, একটু দেখে নিও। যদি না বুঝো আমি বুঝিয়ে দেবো পরে ক্লাস তোমাদেরকে পরে। শিক্ষার্থীরা, যতটা বৃত্তস্থ কোণ একই চাপের উপর দণ্ডায়মান, দুই বা ততোধিক বৃত্তস্থ কোণ যতটাই হোক ওই বৃত্তস্থ কোণগুলো সমান হয়। তো আজকের ক্লাসে আমরা মোটামুটি এখানে শেষ করছি, যে আমরা প্রমাণ করলাম যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা এই কথাটাকে ঘুরিয়ে বলা যায় যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। প্রিয় শিক্ষার্থীরা, সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখেছো আশা করি এবং বুঝতে পেরেছো। বাড়িতে বসে বসে এই উপাদ্যটি আবার একটু দেখে নেবে, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে এবং এই বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণ সম্পর্কিত যে সমস্ত প্রশ্নগুলো আছে তোমাদের এই অষ্টম অধ্যায়ে 8.2 এর মধ্যে, এগুলো মনোযোগ দিয়ে দেখবে। কোথাও না বুঝলে আমার সাথে যোগাযোগ করবে, আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকবে। তোমরা জানো সারা বিশ্বে আবারও এই মহামারী করোনা ভাইরাস আবার দ্বিতীয় ধাপে আক্রমণ শুরু করেছে। এই পর্যায়ে এসে তোমাদেরকে সতর্ক থাকতে হবে। কেউ বাড়ির বাইরে তেমন একটা ঘোরাফেরা করবে না। যদি বাড়ির বাইরে বের হও অবশ্যই মাস্ক পরে বের হবে। এখন শীতকাল যেহেতু এই ভাইরাসটি বেশি বেশি আক্রমণ করছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।